নমস্কার বন্ধুরা, আজকের সিঙ্গাপুর ট্যুরের থার্ড পার্টে দেখাবো বিচ আর ইউনিভার্সাল স্টুডিও স্পেশালি। তার সাথে সাথে আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, টোটাল এক্সপেন্সেস কত হতে পারে 3 থেকে 4 দিনের ট্যুরে, শেষের দিকে আমি পার্ট পার্ট করে প্রত্যেকটা জিনিসের এক্সপেন্স টোটাল করে আমি দেখিয়েছি, আপনারা জানতে পারবেন। আর আজকের ভিডিওটা যদি একটু লেংদি হচ্ছে, কথা কম বলবো, আর সিনারিগুলো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। টোটাল ওভারঅল সিঙ্গাপুরের মেন যে জায়গাগুলো সেগুলো কভার করা আছে আজকে। ইউনিভার্সাল স্টুডিও প্লাস মেন বিচ যেগুলো, তার সঙ্গে রোপওয়ে। তো লাস্ট অবধি দেখতে থাকুন। এটা আমরা ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরছি এখন। আমরা 6 জন টিম আছি, বন্ধুরা মিলে সব ইউনিভার্সাল স্টুডিওতে এসেছি। আমরা অ্যাকচুয়ালি লেট চলে এসেছিলাম। আসলে টাইমিংটা 12টা থেকে 7টা অবধি হয়। তো আমাদের কলেজ ছিল, তো আমাদের কলেজ ছিল ফার্স্ট হাফের দিকে কলেজ ছিল। তো আমরা কলেজটা কমপ্লিট, হাফ ডে ছিল সেদিন। তো আমরা হাফ ডেটা কমপ্লিট করে এসে তারপর আমরা ইউনিভার্সাল স্টুডিওতে আসি। তো ওখানে যে আর কি টিকিট কাটেন, উনি বললেন যে আপনারা আজকে এসছেন কেন। তো আজকে আপনাদের এসে পুরোপুরি আপনারা দেখতে পারবেন না। তো আমরা বললাম যে আমরা তো পরের দিনই ইন্ডিয়া ফিরে যাচ্ছি, তো আমাদের আজকে দেখতে হবে। তো সেইভাবেই আমরা আজকে তাড়াতাড়ির মধ্যে সব ঘোরার প্ল্যান করলাম। তো এখন এই আমরা এন্ট্রান্সেই আছি, একদম এই ঢুকছি ইউনিভার্সাল স্টুডিওতে। এটা এন্ট্রান্সটা যেটা আপনারা দেখছেন। এন্ট্রান্সটা বলতে গেলে খুবই সুন্দর। এখানে আপনারা সব রকম ইউনিভার্সাল স্টুডিওজের যা রকম অ্যানিমেশন বা অ্যানিমেটেড ক্যারেক্টার যেগুলো, তাদের ওপরে আর কি সাইডে বিল্ডিংস বা সেরকম সব কিছু বানানো আছে। তা আপনারা একটা রিয়েল, যেটা আপনারা ভার্চুয়ালি দেখতেন, সেটা আপনারা রিয়েল ফিল পাবেন, ফেস টু ফেস এক্সপিরিয়েন্স পাবেন। আর একটা কথা বলতে চাই, যদি আপনারা ঠিকভাবে প্রপারলি ইউনিভার্সাল স্টুডিওসটাকে ঘুরতে চান, তো আপনারা ওই যে টাইমিংটা বললাম 12টা থেকে 7টা, একদম আপনারা 12টাতেই আপনারা এন্ট্রি করুন আর পুরো 7টা অবধি ঘুরুন। তাহলে আপনার যে $81 যেটা নিচ্ছে, সেটা পুরো আর কি প্রপারলি ইউজ হবে। আপনারা ম্যাক্সিমাম অনেক কটাই রাইডস আপনারা করতে পারবেন। আমরা মোটামুটি 5টা থেকে 6টা রাইডস কমপ্লিট করেছিলাম। আরও অনেক ভালো ভালো রাইডস ছিল, বাট আমরা ওগুলো এক্সপিরিয়েন্স করতে পারিনি, কেন কি টাইম শেষ হয়ে গেছিলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মিনিয়নের ছোট একটা শো টাইপের হয়, ডান্স শো। এখানে আপনারা মিনিয়ন ডান্স করবে, আপনারা ওর সাথে ফটো নিতে পারেন, গ্রুপ ফটো বা যা কিছু নিতে পারেন এখানে। তারপরে আমরা এই যে রোলার কোস্টার যেটা আছে, 2 রকম রোলার কোস্টার আছে ওখানে, হিউম্যান বলে আর একটা আছে সাইক্লোন। তো এই 2 রকম রোলার কোস্টার
কিন্তু আপনারা নিশ্চয়ই যাবেন। ওখানেও একটা 3D বা 4DX শো হয়, তো ওইটাও আমরা এক্সপিরিয়েন্স করতে পারিনি, কেন কি টাইম শেষ হয়ে গেছিলো। এবার আমরা একটা ওই আর অন্য একটা ইভেন্টের দিকে এসেছি। এটা হচ্ছে ওই আই গেস এটা মামি বলে একটা রাইড আছে ওখানে, এনশিয়েন্ট মামিদের, মানে ইজিপশিয়ান মামি যেগুলো হয়। এখানে আপনারা ফটো ক্লিক করতে পারবেন।
এখানের ভিউটা খুব ভালো এই জায়গাটা থেকে। এখান থেকে আপনারা পেছনের পুরো ইউনিভার্সাল স্টুডিওসটাকে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আর একটা খুবই সুন্দর ওখানে রাইড আছে, যেটা হচ্ছে ওই জুরাসিক ওয়ার্ল্ডের ওয়াটার রাইড বলে একটা রাইড আছে। ওটাও খুব সুন্দর, ওখানে আপনারা করতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন। ওটাও এরকম রাইড ইন্ডিয়াতেও নেই আই গেস কোনো জায়গায়, তো আপনারা ওইটা এক্সপিরিয়েন্স করতে পারেন। ওখানে ওয়াটার রিলেটেড রাইড ওখানে ওইটা, তো আপনারা ওটাকেও এক্সপিরিয়েন্স করতে পারেন, খুবই ভালো রাইড। এই এখন আমরা এবার ইউনিভার্সাল স্টুডিওস থেকে এক্সিট করব। এখন আপাতত আস্তে আস্তে সব রাইডস ক্লোজ হচ্ছে। এখন অনলি আপনারা একটু ওই যা শপিং করতে পারেন, যে এই শপসগুলো বা স্টোরসগুলো আছে ওখানে আপনারা আপনাদের পছন্দ মতো যা লাগবে আপনারা নিতে পারেন। আর এই যে ইউনিভার্সাল স্টুডিওজের এন্ট্রান্সের ওপর দিয়েই যে ওই সেন্টোসা আইল্যান্ডের যে এক্সপ্রেসটা আছে, সেন্টোসা এক্সপ্রেসটা যায়, ওই ভিউটাও খুব সুন্দর লাগে এখান থেকে। এই ওপরে গুফা টাইপের বানানো আছে, তো ওইটার ওপর দিয়ে যায়, ভিউটা খুবই সুন্দর। এই যে এটা ইউনিভার্সাল স্টুডিওজ এক্সক্লুসিভ স্টোর বাঁদিকে, তো ওখানেই আপনারা সব রকম মার্চেন্ডাইজ বা যা আপনারা নিতে চান ওখান থেকে নিতে পারেন। এই যে এই ভিউটারই কথা বলছিলাম। তো এখন তো রাত হয়ে গেছে, এটা একটু যদি অন্ধকার হওয়ার আগে একটু দেখতেন তা আরও ভালো লাগতো জিনিসটা। এখন আমরা বেরিয়ে গেছি ইউনিভার্সাল স্টুডিওজের বাইরে। এখানেই আপনার ইউনিভার্সাল স্টুডিওজের যে মেন থিম যেটা হয় সেটা এখানে বানানো আছে। অনেকজন বেসিক্যালি শুধু এই জিনিসটার জন্যই আসে এখানে, যে ইউনিভার্সাল স্টুডিওসে ঘুরতে আসা। এইটার সাথে ছবি না তুললে মানে ইউনিভার্সাল স্টুডিওসে ঘুরতে আসাটা সার্থক হবে না। এইটা আর কি অনেকটাই, এটার সাথে ছবি তোলাটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় আর কি। এবার আমরা এখন সেন্টোসা এক্সপ্রেসে করে আমরা সেন্টোসা আইল্যান্ডে যে বিচগুলো আছে ওই সাইডেই আমরা এখন যাচ্ছি। আমরা বিচের জন্য সকালের দিকেই বেরিয়েছিলাম, ওই 6:30 7টা নাগাদ, কেন কি তারপরেই আমাদেরকে ইউনিভার্সাল স্টুডিওজের জন্যে রওনা দিতে হয়েছিল।
তো আমরা তাড়াতাড়ি বিচের ট্যুরটা কমপ্লিট করেই ইউনিভার্সাল স্টুডিওজের জন্য গেছিলাম। এই সেন্টোসা এক্সপ্রেস থেকে যে ভিউটা আছে ওটা খুবই সুন্দর। আপনারা পুরো সেন্টোসা আইল্যান্ডটাকে দেখতে পাবেন বাইরে থেকে পুরো। এখন আমরা এটা যে সেন্টোসা আইল্যান্ডের মধ্যে 3টে বিচ আছে, তো আমরা ফার্স্ট যেখান থেকে শুরু হয় সেই দিকের বিচটাতে আছি, যেটা আপনারা পালাওয়ান বিচ নামে পরিচিত। তো আমরা ওখানেই আর কি ঘুরছি। এই যে এটা পালাওয়ান বিচের এই সিশোর টাইপের, এখান থেকে আপনারা পুরো এক সিশোরটাকে আপনারা দেখতে পারবেন, পুরো ক্যাপচার করতে পারবেন এখান থেকে। মাঝখানে একটা আইল্যান্ডের মতো আছে। এখন আমরা যে ওখানে ফ্রি বাস ট্রিপ দেওয়া হয়, বাস এ, বাস বি, বাস সি বলে 3 রকম বাস আছে সেন্টোসা আইল্যান্ডের ওখানে, মানে বিচ যে জায়গাটা আছে সেন্টোসা আইল্যান্ডের বিচের এরিয়াটা। তো ওখানে আমরা ওই বাসে যে ফ্রি রাইড দেয় ওটাতে করে যাচ্ছি। এই ফ্রি রাইডটা আমার মনে হয় যতদূর এটা 50 ইয়ার্স কমপ্লিশন অফ ন্যাশনাল ডে অফ সিঙ্গাপুর, সেই জন্য এটা ফ্রি রাইডটা দেওয়া হচ্ছে। এটা আমরা ওখানের বাসের ড্রাইভার থেকেই জানতে পারি। তো ওখানে এখন ফ্রি রাইডস দেওয়া হচ্ছে বাসের। তো আপনারা যদি এখন এই কিছু দিনের মধ্যে যদি আপনারা ওখানে ট্রাভেল করতে চান, তো ওখানে আপনারা এখানে ফ্রি বাস ট্যুর পাবেন পুরো বিচ এরিয়াটা। এখন আমরা পালাওয়ান বিচ থেকে পেরিয়ে এবার আমরা সাউদার্ন মোস্ট পয়েন্ট বলে একটা জায়গা আছে, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ এশিয়া। তো আমরা ওখানেই যাচ্ছি। এখানে আপনারা বাস শাটল বলেও একটা রাইড মতো আছে, ওটাও আপনারা এখানে ফ্রিতেই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন।
এখন আমরা সিলোসো বিচ ওখানে যাচ্ছি। এটা পালাওয়ান বিচের পরে আছে সিলোসো বিচ, আর একদম এন্ডে আছে ত্যানজং বিচ বলে একটা বিচ আছে, ওটা একদম এন্ডে আর কি। এই রাইডের ট্রিপের যে এন্ড স্টপেজটা আছে ওটা ত্যানজং বিচ। এখন আমরা এটা সিলোসো বিচের এখানে এসেছি। Invincible. তো এখন একটু সিশোরের দিকেই ঘোরাফেরা করছি আমরা। এই যে এখানে সিলোসো বিচের যে ট্যাগ টাইপের এখানে আপনারা দেখতে পাবেন।
তো বন্ধুরা, এতক্ষণ যে আওয়াজটা শুনলেন ওটা আমার ছেলের আওয়াজ। ও নিজেই গেছিল কলেজ ট্যুরে, তার জন্যে আমি চাইলাম যে আপনারা ওনার মুখ থেকেই সব ঘটনাগুলো জানার চেষ্টা করুন। এবার আমি এক্সপেন্স সম্পর্কে ডিটেলস বলবো, যেটা আমি আগের দুটো ভিডিওতে পার্ট 1 পার্ট 2 বলেছিলাম। টোটাল এক্সপেন্স কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি সেটা জানাবো। আর লাস্ট পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো দেখুন, এক্সপেন্স সিঙ্গাপুরের ট্যুরের জন্যে ইচ পার্সন 3 থেকে 4 দিন যে ট্যুরটা করা হয় তার অ্যাপ্রক্সিমেট খরচাটা আমি বলবো। এবার প্লাস মাইনাস আপনাদের কম বেশি একটু হতেই পারে। এটা কলকাতা থেকে বা চেন্নাই থেকে যে ফ্লাইটে চাঙ্গি এয়ারপোর্ট পর্যন্ত যাবেন তার রিটার্ন টিকিট আপনার অ্যাপ্রক্সিমেট 30,000-এর মতো খরচা পড়বে। আসা যাওয়া একটু কম বেশি হতে পারে সিজন ওয়াইজ। আর 3 দিনের যে হোটেলে থাকা, ওখানে যদি 3 স্টার লেভেলে হোটেলেও থাকেন তাহলেও মোটামুটি পার হেড পার ডে $50 করে হলে $150। খাওয়া দাওয়ার কথা যদি বলা হয়, ব্রেকফাস্ট $6 থেকে $8, লাঞ্চ $10 থেকে $12, ডিনারও $10 থেকে $12। তো 3 দিনের খাওয়া দাওয়ার আপনার $30 মোটামুটি খরচা পড়বে। ওখানে যে কনভিন্স বা যাওয়া আসার জন্য যে মেট্রো MRT কার্ড করাবেন সেটা $10 ইনিশিয়াল লাগে, তারপর $10 যদি রিচার্জ করেন তাহলে $30। এন্ট্রি ফিজ যে মেন জায়গাগুলো ঘোরার জন্য, যেমন সি অ্যাকোয়ারিয়াম $41, সান্টোসা আইল্যান্ড বাস টিকিট $15 মতো নেয়, সে আলাদা আলাদা বিচগুলো ঘোরাবে আপনাদেরকে। তারপর ইউনিভার্সাল স্টুডিও যেটা $81, রোপওয়ে $15, ম্যারিন ওয়ে স্যান্ডস হোটেল স্কাই ওয়াক করার জন্য ওখানেও $25 থেকে $30। তো এইভাবে ওভারঅল যদি আপনি দেখেন, তো ওভারঅল আপনার 3 দিন হোটেল চার্জ আপনার $150, 3 দিনের খাওয়া দাওয়া টোটাল ফুড চার্জ $30, পার ডে যদি হয় তাহলে $90 হবে। MRT কার্ড টোটাল $30, কিংবা ওখানে বাস ট্রাভেল কার্ড একটা পাওয়া যায়, সিঙ্গাপুর ট্রাভেল কার্ড, ওটা $30 যদি আপনি কাটেন, মেট্রো বা বাস যে কোনো কনভেন্সে করে আপনি 3 দিন আনলিমিটেড ট্রাভেল করতে পারেন। আর এন্ট্রি ফি টোটাল $170 থেকে $180 টোটাল লাগে। তো সবগুলো যদি টোটাল করা যায় এয়ার টিকিট ছাড়া, তাহলে আপনাদের এক্সপেন্স পড়বে প্রায় $450 সিঙ্গাপুর ডলার, যেটা মোটামুটি 25 থেকে 30,000-এর মতো। তো দুটো যোগ করলে পার হেড 3 থেকে 4 দিন ঘুরে আপনাদের 60,000 টাকার মধ্যে পার হেড কভার করা যায়। তো কম খরচায় কম সময়ের মধ্যে খুব ভালো ট্যুর, যেটাকে আমরা ফরেন ট্যুর মনে করি, সেটা হচ্ছে সিঙ্গাপুর। তো এক্সপেন্স সম্পর্কে ডিটেলস জানালাম। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন। আর আমি চাইবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস বক্সে কিছু কমেন্টস লিখে পাঠান। তো আজকের জন্য ধন্যবাদ, এখানেই শেষ করছি।